এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি সবার কাছে চটপট শেয়ার করে দাও। এগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামস, বর্তমান যে পরীক্ষা আসছে এনটিপিসি, তার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমার প্রত্যেকটা জিকে পার্টই খুবই গুরুত্বপূর্ণ সব রকম পরীক্ষার ক্ষেত্রেই। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া H2 এর পরিবর্তে কি ব্যবহার করে? সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া H2O এর পরিবর্তে কি ব্যবহার করে? সালোক সংশ্লেষে আমরা জানি উদ্ভিদ অর্থাৎ সবুজ উদ্ভিদ সাধারণত H2O গ্রহণ করে, তাই তো? তাহলে ব্যাকটেরিয়া কি গ্রহণ করে? নিশ্চয়ই জল গ্রহণ করবে না। ব্যাকটেরিয়া কি গ্রহণ করবে? জলের পরিবর্তে H2S, হাইড্রোজেন সালফাইড। কি বললাম? H2S, হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, সালোক সংশ্লেষকারী মূলের নাম কি? কোন কোন মূলের ক্ষেত্রে সালোক সংশ্লেষ সংঘটিত হয়? কোন কোন মূল? গুলঞ্চ এবং অর্কিডের মূল। মনে রেখে দেবে, গুলঞ্চ এবং অর্কিডের মূলে সালোক সংশ্লেষকারী রঞ্জক থাকায় এখানে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। তাহলে কোন কোন মূল বললাম? গুলঞ্চ এবং অর্কিডের মূল। কোয়েশ্চেন নাম্বার 3, সালোক সংশ্লেষকারী প্রাণীর নাম কি? সালোক সংশ্লেষকারী প্রাণী অর্থাৎ কোন প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে? মনে রেখে দেবে, ইউগ্লিনা, ক্রাইসেমিবা, এই ধরনের প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে। কি বললাম? ইউগ্লিনা, ক্রাইসেমিবা। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যানাবলিক প্রসেস বা উপচিতি বিপাক। কোয়েশ্চেনটা কি বললাম? উপচিতি বিপাক, যাকে ইংলিশে বলা হয় অ্যানাবলিক প্রসেস। আমি এই কারণেই লিখেছি ইংলিশ টার্মটা, কারণ এটি একটি অন্য টার্ম, অ্যানাবলিক প্রসেস। এই অ্যানাবলিক প্রসেস বা উপচিতি বিপাক কার ক্ষেত্রে দেখা যায়? এই অ্যানাবলিক প্রসেস বা উপচিতি বিপাক দেখা যায় সালোক সংশ্লেষে, কারণ সালোক সংশ্লেষকে বলা হয় উপচিতি বিপাক, তা তোমরা জানো। তাহলে অ্যানাবলিক প্রসেস বা উপচিতি বিপাক দেখা যায় সালোক সংশ্লেষে। কোথায় দেখা যায়? সালোক সংশ্লেষে। কোয়েশ্চেন নাম্বার 5, কার্বন অ্যাসিমিলেশন প্রসেস। কি বললাম? কার্বন অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ, প্রসেস মিন্স পদ্ধতি। কি বললাম? কার্বন অ্যাসিমিলেশন প্রসেস বা অঙ্গার, কার্বন মিন্স অঙ্গার আত্তীকরণ পদ্ধতি দেখা যায় কিসে বা কার ক্ষেত্রে? এই সালোক সংশ্লেষ পদ্ধতিতেই দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 6, সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম কি? কোয়েশ্চেনটা কি বললাম? সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম কি? সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হচ্ছে রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস। কি কি বললাম? রোডোস্পাইরিলাম,
এগুলো হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া। কোয়েশ্চেন নাম্বার 7, ব্যাকটেরিয়া ক্লোরোফিল কিসের মধ্যে আবদ্ধ থাকে? ব্যাকটেরিয়া ক্লোরোফিল কিসের মধ্যে? ক্লোরোবিয়াম ভ্যাসিকেল বা ক্লোরোজোম। কি বললাম? ক্লোরোবিয়াম ভ্যাসিকেল বা ক্লোরোজোমের মধ্যে ব্যাকটেরিয়া ক্লোরোফিলটা আবদ্ধ থাকে। কোয়েশ্চেন নাম্বার 8, রোডোফাইসি ফিওফাইসি শ্রেণীর অন্তর্গত শৈবালের রঞ্জক কিসের মধ্যে সঞ্চিত থাকে? কোয়েশ্চেনটা কি? রোডোফাইসি ফিওফাইসি শ্রেণীর অন্তর্গত শৈবালের রঞ্জক কিসের মধ্যে সঞ্চিত থাকে? সঞ্চিত থাকে ক্রোমাটোফোরের মধ্যে। কিসের মধ্যে সঞ্চিত থাকে? ক্রোমাটোফোরের মধ্যে। এই ক্রোমাটোফোরের মধ্যে রোডোফাইসি ফিওফাইসি শ্রেণীর অন্তর্গত শৈবালের রঞ্জক সঞ্চিত থাকে। কোয়েশ্চেন নাম্বার 9, ফটোসিনথেটিক ইউনিটের নাম কি? ফটোসিনথেটিক ইউনিট বা সালোক সংশ্লেষীয় একক। এই সালোক সংশ্লেষীয় একক বা ফটোসিনথেটিক ইউনিটের নাম হচ্ছে কোয়ান্টোজোম। কি বললাম? কোয়ান্টোজোম। কোয়েশ্চেন নাম্বার 10, মেসোফিল কলা কি কি দিয়ে গঠিত? মেসোফিল কলা গঠিত হয় প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা কলা দিয়ে। কি কি দিয়ে গঠিত হয়? প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা কলা দিয়ে মেসোফিল কলাটা গঠিত হয়। কোয়েশ্চেন নাম্বার 11, মেসোফিল কলা কোথায় অবস্থিত? মেসোফিল কলা অবস্থিত বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে। কোথায় অবস্থিত? বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে মেসোফিল কলাটা অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 12, ক্লোরোফিলের মস্তিষ্ক কাকে বলা হয় বা ব্রেন অফ ক্লোরোফিল? আমরা পড়েছি ব্রেন অফ সেল বা কোষের মস্তিষ্ক পড়েছি না, নিউক্লিয়াস। এখানে পড়ছি ক্লোরোফিলের মস্তিষ্ক বা ব্রেন অফ ক্লোরোফিল। ক্লোরোফিলের ব্রেন বা মস্তিষ্ক কাকে বলা হয়? ক্লোরোফিলের ব্রেন বা মস্তিষ্ক বলা হয় ম্যাগনেসিয়ামকে। কাকে বলা হয়? ম্যাগনেসিয়ামকে, যেটি হলো একটি পরফাইরিন যৌগ বা ম্যাগনেসিয়াম নামক পরফাইরিন যৌগও লিখতে পারি। ক্লিয়ার? আসল কথা হবে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এটা মনে রাখবে, বাকিটুকু তোমাদের ব্যাপার। কোয়েশ্চেন নাম্বার 13, পরফাইরিন যৌগ সমন্বিত ম্যাগনেসিয়ামের প্রকৃতি কিরূপ? পরফাইরিন যৌগ সমন্বিত ম্যাগনেসিয়াম হাইড্রোফিলিক প্রকৃতির হয়। কি প্রকৃতির হয়? হাইড্রোফিলিক। কোয়েশ্চেন নাম্বার 14, ক্লোরোফিলের কেন্দ্রে উপস্থিত ম্যাগনেসিয়াম পরমাণুটি অ্যাসিডের হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি গঠন করে? গঠন করে ধূসর বর্ণের ফিওফাইটিন। কি গঠন করে? ধূসর বর্ণের ফিওফাইটিন। এগুলো মনে রাখবে।
ক্লিয়ার? তাহলে ক্লোরোফিলের কেন্দ্রে অবস্থিত ম্যাগনেসিয়াম পরমাণুটি অ্যাসিডের হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ধূসর বর্ণের ফিওফাইটিন গঠন করে। কোয়েশ্চেন নাম্বার 15, অ্যালবিনো উদ্ভিদ কি? অ্যালবিনো উদ্ভিদটা কি? অ্যালবিনো উদ্ভিদ হচ্ছে ক্লোরোফিল বিহীন উদ্ভিদ। কি বললাম? ক্লোরোফিল বিহীন উদ্ভিদই হচ্ছে অ্যালবিনো উদ্ভিদ। কি বললাম? ক্লোরোফিল বিহীন উদ্ভিদ। কোয়েশ্চেন নাম্বার 16, আলোর উপস্থিতির উপর নির্ভর করে না। কি বললাম? আলোর উপস্থিতির উপর নির্ভর করে না কোন সালোক সংশ্লেষীয় রঞ্জকটি? আলোর উপস্থিতির উপর নির্ভর করে না যে সালোক সংশ্লেষীয় রঞ্জক, সেটি কি বলতো? সেটি হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিন আলোর উপস্থিতির উপর নির্ভর করে না এমন একটি সালোক সংশ্লেষীয় রঞ্জক। কোয়েশ্চেন নাম্বার 17, জ্যান্থোফিল কি? জ্যান্থোফিল হচ্ছে অক্সিজেনযুক্ত ক্যারোটিনই হচ্ছে জ্যান্থোফিল। কি বললাম? অক্সিজেনযুক্ত ক্যারোটিন হচ্ছে জ্যান্থোফিল। কোয়েশ্চেন নাম্বার 18, নন ফটোকেমিক্যাল কোয়েনসিং কাকে বলা হয়? এটি বলা হয় জ্যান্থোফিলকে। কাকে বলা হয়? জ্যান্থোফিলকে বলা হয় নন ফটোকেমিক্যাল কোয়েনসিং। কোয়েশ্চেন নাম্বার 19, ফোটন কণায় আবদ্ধ শক্তিকে কি বলে? ফোটন কণায় যে শক্তি আবদ্ধ থাকে তাকে বলা হয় কোয়ান্টাম। কি বলা হয়? কোয়ান্টা বা কোয়ান্টাম। কোয়েশ্চেন নাম্বার 20, ভুট্টায় যে রঞ্জকটি উপস্থিত তার নাম কি? ভুট্টায় যে রঞ্জকটি উপস্থিত সেটি হলো জিয়াজ্যান্থিন। কি বললাম? সেটি কি? সেটি হচ্ছে জিয়াজ্যান্থিন। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও ভিডিওটিকে চটপট শেয়ার করে দাও। ধন্যবাদ।